হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আই অ্যাম ব্যাক উইথ অ্যানাদার লং ভিডিও। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অলমোস্ট 7টা বাজে। আজকে থেকেই আমার প্রাইভেট পড়া শুরু। সকাল সকাল ভাইয়া কিছু ফ্রুটস এনেছিল, ওগুলোই ব্যালকনি দিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, এরপর আমি ব্রেকফাস্ট করে বের হয়ে পড়েছি প্রাইভেটে যাওয়ার জন্য। ভার্সিটিতে যাওয়ার জন্য আমাদের যেরকম একটা ওয়েটিং স্পট আছে, তো প্রাইভেটে যাওয়ার জন্য আমরা একটা ওয়েটিং স্পট রেখেছি। এই তো কাচ্চি ভাইয়ের এখানে আমরা ওয়েট করব ঠিক করেছি। যে আগে আসবে সে ওয়েট করবে, দেন একসাথে আসব। এই তো এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমাদের স্যার প্রাইভেট পড়িয়েছেন। প্রাইভেট শেষ করে আমি আর আমার ফ্রেন্ড এই তো বের হয়ে পড়েছি। আমাদের বাজারে কিছু কেনাকাটার ছিল। আমার ফ্রেন্ড এখানে আন্টির জন্য কিছু 3 পিস কিনতে এসেছিল। এরপর আমিও বাটা থেকে নিজের জন্য একটা শু কিনেছি। এই কড়া দুপুরের রোদে এত টায়ার্ড ছিলাম যে বাসায় চলে গিয়েছি। পরে বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার পরে দেখলাম ছোট ভাই ছাদে গিয়ে আম পাড়ছে। ওরা নাকি আম মাখা করবে। মেইনলি আমাদের বাসায় আমার একটা খালাতো বোন আর ওর হাজবেন্ড এসেছে, তারা আম মাখা খাবে আর কি। ছাদ থেকে আম পাড়লেও সবগুলো আম কিন্তু নিচেই পড়েছে, তবে যেগুলো ছাদে পড়েছিল আমি ওইগুলা এখানে খুঁটছিলাম। আর নিচের আমগুলো আমার আরেকটা মামাতো ভাই এখানে গুছিয়ে রাখছিল। বাই দ্য ওয়ে, ওরা কিন্তু জমজ। এরপর আমি আমার নিজের লাগানো কাঁচামরিচের গাছ থেকে আমি কিছু কাঁচামরিচ তুললাম, সাথে যেগুলো পেকে গিয়েছিল ওইগুলাও তুলেছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। নিজের লাগানো যে কোনো গাছে যখন ফলন হয় ওইটা তোলার মজাই আলাদা। আমি কিন্তু জিনিসটা খুব এনজয় করি। যাই হোক, আমি মরিচগুলো তুলে ধুয়ে এখানে বলে দিয়ে দিচ্ছি। বাদবাকি কাজটা আমার দুলাভাই আর আপু করবে। দুলাভাই বলছিল শালির জন্য দুলাভাই আম্মা খাচ্ছে, যেখানে উল্টোটা হওয়া উচিত ছিল। দুলাভাইয়ের জন্য শালিতে আম্মা খাচ্ছে, এখানে হলো উল্টোটা না, আর উল্টোটা শালির জন্য। দুপুরে এরকম সবাই মিলে টক জাতীয় কোনো খাবার খাওয়ার মজাই আলাদা। এটা যারা গ্রামে থাকে তারা রিলেট করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি আগেই বলে রাখি, আমাদের বাসা কিন্তু একদম গ্রামেও না, আবার মেইন টাউনেও না, একদম সুন্দর একটা জায়গায়, যেখান থেকে শহরে যেতে অলমোস্ট 20-30 টাকা লাগে রিক্সা ভাড়া। লবণ, ওটা লবণ। লবণ আর চিনি আমার চশমা না পাইলে আমার চশমা দিয়ে যাবে। লবণ দিলে দেখ কত। ঠিক আছে ভাই, আমি লবণ বেশি খাই। লবণ বেশি খাবার 2 দিন পরে ডায়াবেটিস। কাশুন এরম এই ডলা দে। দিচ্ছি রে ভাই। এই কাশুনটা দেখছো কতই লিকুইড, আর আমার ওটা কি নিছে একটা ইসের মতো। এটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল? ইয়েস, ও মাই গড, মেড ইন বাংলাদেশ। ভাবি কোথায় গেছে? কোন ভাবে? এভারেস্ট। ঘরে। ভাবি জামাই কোথায়? ভাবি জামাই ঘরে। ভাবির জামাই তো ওই লেভেলের, জামাই একটু আগে বয়ান দিল। मेरे प्यार का नशा कभी यार कभी তুই কিছু জানি আমি তো আগে तेरा प्यार 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 हुक्मा। গান নাচ সম্পর্কে জানে না এরকম কিছু আছে? তো আমি গান গাবো, অবশ্য পুরস্কার আছে। আমি যদি গান না জানি না রে বুনু, ইয়া, এটা কি হতে পারে? ইস, চিনি আর লাগবে। এই চিনি দিয়ে মার হারা দিলে। দাও দাও দাও। ভাই জানতে তোমার চিল্লাচ্ছে। এই রাতে তো আমাদের বাসি বাজতে নাই, এই একটু কত। তো গোসল তাড়াতাড়ি করবেন। এই যে আইছে দাও, দাও। বাসি ফুটি। কাশন বেশি বেশি আছে। আপনি কিন্তু ওই বাক্য দিবেন না, তাই ভাবতেছি। লাভ নাই, দিয়ে দিবেন, ওটা ছাড়া খাইতে পারবো না তো। তোমার এটা না দিলে কেমন হবে কদি? তোমার আমি বঞ্চিত করে রেখেছি। আইরিয়া গাবলা বিটা এক মহিলা এত বড় একটা গামলা, এক গামলা বানাইছে গরিব, খাইতে মন চাইবে সব। যদি একটু বেশি দেখি বিশ্ব খাইতে মন চায়। প্রতিদিন কি লিখছে? প্রতিদিন দিছে এখন লিখছে মানবতার এই ভেরিয়া। দাও এই দাও কাশুন দাও। কি বলে কত কাছে দেয় ভাই, লবণ সব খালি দিয়ে দেন। লবণ আর লাগবে, ইও লাগবে। তুমি চিনিও নিয়ে আসো, কাশুনও নিয়ে আসো, লবণ আর কিছু আনতে পারবো না, এই সব দিয়ে দেন। মজার কথাটা শুনে ভালো হবে না ভাই। দেখো কথা শুনবার দিবেন না, কথা কবার দেয় না দিবেন। দাও। এর সে বড় এক গামলা আর এক গামলা এই এক পাঁচ একবারে দিয়ে দিবেন স্যার নাকি? কি কাশুন মা হাইয়া মানুষের বাড়ি বাড়ি যায় দিয়ে আসতেছে, বুঝছা? এখন এটা না আবার হুকুম করে দেয় না পারে। না না করবে না। এটা ফেরিয়া না, কে কে পান না এই আমের ভর্তা। আমি দেখছি কি আমি হাত পা দাও, হাত পা দাও একটু। আমি কমেন্ট করি না, এটা কমেন্ট করছি ওর ই দাই। আমি এলাকা থেকে তো কারোর সাথে কমেন্ট আমি ফানি দেখে আমি একটা জিনিস দাও না, এটা টক টক। বাবা কম কম কি বলো? ওরে বাবা রে বাবা তোমারে চিনি লাগবে, লবণ লাগবে, চিনি আর লবণ লাগবে।
আচ্ছা, চলো, সবাই এখানে কিন্তু কাজ শেষ। বেশ একটু এনজয় চিনি আর করে লবণ দিয়ে মাখান দিয়ে দিলে। দুপুরের আম আচ্ছা, মাখানোটা আচ্ছা, খেয়েছিলাম। এরপর রেস্ট নিয়ে বিকেলে লিচু পাড়তে চলে এসেছি। এটাও আমাদের নিজেরই গাছ, আব্বু লাগিয়েছিল যখন এই ঘরটা করেছিল। গাছটা আমাদের হলে কি হবে, এর মালিকানা পাখিদের দখলে। তবে আব্বু নিজের হাতে লাগিয়েছে, আব্বুকে যদি না পেরে দেই তাহলে তো আর বিষয়টা ভালো হলো না। এজন্য মামাতো ভাইদের নিয়ে এসেছি। আমরা এখানে সামান্য কিছু লিচু পেড়ে তারপর গাছে রেখে দিব। আর আপনাদের একটু আগে বলছিলাম না, আমার মামাতো ভাইগুলো যমজ। এই তো উপরে একজন লিচু পাড়ছে আর নিচে আর একজন খুঁটে খুঁটে আমাকে দিচ্ছে। কে কে ওদের দুজনকে একসাথে দেখতে চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমরা লিচু পাড়ছি দেখে আম্মুও চলে এসেছে অংশগ্রহণ করতে, কেননা আম্মু লিচু খুবই পছন্দ করে। যাই হোক, আমরা কিন্তু সবগুলো লিচু পারবো না, ভাই দেখে দেখে যেগুলো পেকেছে ওগুলোই পারছিল। এরপর বিকেলে হাঁটতে হাঁটতে ওদের সাথে ওদের বাড়িতে গিয়েছিলাম, আই মিন আমার মামা বাড়িতে। গিয়ে দেখি এই সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে। আমার খুব শখ হয়েছে আমাদের নতুন ঘরের ব্যালকনিতে আমি এই ফুলগুলো লাগাবো। যাই হোক, এরপর বাসায় এসে দেখি রাতে ভাইয়া খাওয়ার জন্য চিকেন গ্রিল আর নান রুটি নিয়ে এসেছিল। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।